Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025 এর পেজ নাম্বার 72 এর একটি রাইটিং নিয়ে। তো চলো দেখে নাও কোন রাইটিংটি আজকে আলোচনা করব। তো সেখানে পেজ নাম্বার 72 বললাম যে একটি স্টোরি রয়েছে কোয়েশ্চেন নাম্বার 7-এ। তো সেই স্টোরিটার অনুযায়ী দেখো আমি দুটো টাইটেল লিখেছি। একটা হচ্ছে দ্য স্টিক অফ ট্রুথ, তোমরা এটাও লিখতে পারো, আবার তোমরা এটাও লিখতে পারো দ্য ওয়াইজ মার্চেন্ট অ্যান্ড দ্য ফুলিশ সার্ভেন্ট, এটাও লিখতে পারো। তাহলে এখানে দুটো টাইটেল আমি দিয়েছি, যে কোনো একটা তোমরা লিখতে পারো, আবার তোমাদের নিজের পছন্দেরও তোমরা লিখতে পারো। তাহলে কি হলো, দ্য ওয়াইজ মার্চেন্ট অ্যান্ড দ্য ফুলিশ সার্ভেন্ট। তো এই হচ্ছে স্টোরির টাইটেল। তো চলো দেখে নাও হিন্টসটা কী ছিল। দেখো হিন্টসটা আমি পড়ছি, তোমরা একটু দেখে নাও। তো দেখো ফার্স্টে রয়েছে রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তো নিচে দেওয়া হিন্টসগুলোকে ফলো করে তোমাকে একটা স্টোরি লিখতে হবে এবং সেটা 100 ওয়ার্ডের মধ্যে গিভ আ টাইটেল টু দ্য স্টোরি, এবং সেই গল্পের একটা টাইটেলও দিতে হবে। তো এই হচ্ছে প্রশ্ন, এখানে তোমাদের 10 মার্কস থাকবে। তো দেখো হিন্টসটা দেখো, রিচ বিজনেসম্যান, একজন ধনী ব্যবসায়ী, মেনি সার্ভেন্টস, অনেক তার ছিল চাকর বাকর, গোল্ডেন রিস্ট ওয়াচ স্টোলেন, একটা সোনার ঘড়ি, হাতঘড়ি, যেটা হাতঘড়ি চুরি গেল, সাসপেক্টেড 2 অফ দ্য সার্ভেন্টস, সেই ব্যবসায়ী দুজন যে ভৃত্য বা চাকর বাকর তাদেরকে তিনি সন্দেহ করলেন, গেভ অল অফ দেম স্টিক্স অফ ইকুয়াল লেন্থ, তাদের সকলকেই সমান মাপের স্টিক্স অর্থাৎ হচ্ছে কাঠি দেওয়া হলো, টোল টু রিটার্ন নেক্সট ডে, এবং তাদেরকে বলা হলো যে তারা যেন পরের দিন এগুলো নিয়ে আসে, কশন্ড, সতর্কতা দেওয়া হলো, থিপ স্টিক উইল গ্রো অ্যান ইঞ্চ, তো চোরেদের যে স্টিক লাঠি বলতে এখানে কাঠিকে বলা হচ্ছে, স্টিক মানে লাঠিও হয় আবার ছোট কাঠিও হয়, তো সেই কাঠিটা কি হবে 1 ইঞ্চি করে বেড়ে যাবে, এটা সতর্ক করা হলো। 1 কাট অফ অ্যান ইঞ্চ ইন ফিয়ার, একজন ভয়েই 1 ইঞ্চি কেটে ফেলল, ফ্যাক্ট ডিসক্লোজড, বিষয়টা এখানেই মিটমাট হয়ে গেল। তো এই যে হিন্টসটা রয়েছে এটা ফলো করে তোমাদের লিখতে হবে। তোমাদের প্রথমেই কাজ হচ্ছে হিন্টসটাকে ভালো মতন পড়া। তুমি যদিও জেনে থাকো গল্পটা তো খুবই ভালো কথা, কমন পেয়ে গেছো, কিন্তু তোমাকে হিন্টসটা পড়তেই হবে, নাহলে হিন্টস ফলো করে তুমি লিখতে পারবে না। দেখা গেল একই ওয়ার্ড কিন্তু এখানে হয়তো সেই ওয়ার্ডের সিনোনিম রয়েছে, তোমাকে সেটাই ব্যবহার করতে হবে। তো সেই জন্য হিন্টসটা পড়ে নিয়ে তারপরে গল্পটা শুরু করবে। তো আমি দুটো টাইটেল দিয়ে দিয়েছি, তোমরা নিজের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে দেবে। আচ্ছা, তারপরে গল্পটা লেখা এভাবে শুরু করবে। তো দেখো আমি কিভাবে লেখাটা শুরু করছি। দেখো ফার্স্টের লাইনটা কিভাবে লিখছি, আ রিচ বিজনেসম্যান হ্যাড মেনি সার্ভেন্টস ইন হিজ হাউস, তো একজন ধনী ব্যবসায়ী তার বাড়িতে অনেক ভৃত্য বা কাজের লোক ছিল। তাহলে কি একজন ধনী ব্যবসায়ী যার কিনা তার বাড়িতে অনেক কাজের মানুষ ছিল। ওয়ান ডে, একদিন, হিজ গোল্ডেন রিস্ট ওয়াচ ওয়াজ স্টোলেন, তো একদিন কি হলো, তার হাতের সোনার একটি ঘড়ি ছিল সেটা চুরি গেল। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা ধনী ব্যবসায়ী ছিল, তার অনেক চাকর বাকর ছিল, কাজের লোক ছিল, তার বাড়িতে একদিন তার একটা সোনার ঘড়ি, হাতঘড়ি, যেটা হারিয়ে গেল। দ্য বিজনেসম্যান সাসপেক্টেড 2 অফ দ্য সার্ভেন্টস, তো সেই ব্যবসায়ী মানুষটি তাদের যে কাজের মানুষ ছিল তাদের মধ্যে দুজনকে সে সাসপেক্টেড মানে সন্দেহ করেছিল। তাহলে কি সেই ব্যবসায়ী মানুষটি তাদের যে অনেক লোক আছে কাজের, তো তার মধ্যে দুজনকে তার সন্দেহ হয়েছিল। হি কল্ড অল অফ হিজ সার্ভেন্টস টুগেদার, তখন তিনি কি করলেন, তার যে সমস্ত কাজের মানুষ রয়েছে বাড়িতে তাদের সকলকেই একসঙ্গে ডাকলেন। তারপরে দেখো, হি গেভ ইচ আ স্টিক অফ ইকুয়াল লেন্থ অ্যান্ড সেড, রিটার্ন টুমোরো, দ্য থিপ স্টিক উইল গ্রো অ্যান ইঞ্চ। ওকে, তো এই তিনি একটু এখানে প্ল্যান করেছিলেন, বুদ্ধি খাটিয়েছিলেন। তো সেটা কি, সকলকে ডেকে, সকল কাজের মানুষদেরকে ডেকে তিনি কি করলেন,
একটা করে তাদেরকে স্টিক দিয়ে দিলেন, একটা করে কাঠি দিয়ে দিলেন, এবং প্রত্যেকটা কাঠি কিন্তু সমান মাপের, এবং তাদের সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন যে তোমরা আগামীকাল এটা নিয়ে আসবে, আগামীকাল এটা নিয়ে আবার আসবে। এবং তিনি এটাও বললেন যে চোরের যে স্টিক, চোরকে যে যে চোর হবে, যে চুরি করে থাকবে, তার যে কাঠিটা থাকবে, তার কাঠিটা কিন্তু 1 ইঞ্চি করে বেড়ে যাবে। হ্যাঁ, এইটা কিন্তু খুব সাবধান। হ্যাঁ, যে চুরি করেছে তার কাছে যে কাঠিটা থাকবে, সেই কাঠিটা কিন্তু 1 ইঞ্চি করে বেড়ে যাবে। তার মানে তাহলে তিনি সহজেই চোরকে ধরতে পারবেন। তো এইটা হচ্ছে তার প্ল্যান। এইটা বললেন সকল যে তার কাজের মানুষ ছিল সকলকে, এটা একটা করে কাঠি দিয়ে তিনি বললেন এটা যে তোমরা আগামীকাল আসবে। এটাই তিনি সতর্ক করে দিলেন যে তার কাঠিটা একটু বেড়ে যাবে যে চুরি করবে। তারপরে দেখো কি হয়, কাঠিটা কি আদৌ বাড়লো নাকি একই থাকলো না কি হলো। দ্য নেক্সট ডে, যাই হোক পরের দিন, ওয়ান সার্ভেন্ট রিটার্নড উইথ আ স্টিক অ্যান ইঞ্চ শর্টার। তো সেই যে সার্ভেন্ট ফিরে আসলো, তার দেখা গেল যে তাকে যে স্টিকটা দেওয়া হয়েছিল সেটা আবার 1 ইঞ্চি ছোট হয়ে গেছে। অর্থাৎ যে সমান মাপে যে কাঠিগুলো দেওয়া হয়েছিল, স্টিকগুলো দেওয়া হয়েছিল, তার মধ্যে এই যে যে একজন সার্ভেন্ট আসলো, তার আবার কাঠিটা একটু 1 ইঞ্চি ছোট হয়ে গেছে। দ্য বিজনেসম্যান আস্কড দ্য সার্ভেন্ট। তখন সেই ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী, তিনি তার সেই ভৃত্যকে জিজ্ঞাসা করলেন, হোয়াই ডিড ইউ কাট ইট? আচ্ছা, তুমি বলো তো কেন এই কাঠিটা তুমি কেটেছো? কেন তুমি কেটেছো 1 ইঞ্চি করে? 1 ইঞ্চি ছোট কেন তোমার কাঠিটা? তুমি কেন কেটেছো? এটা হচ্ছে তার প্রশ্ন। তারপর দেখো, ইন আ ট্রেমলিং ভয়েস, কাপা কাপা গলায় দ্য সার্ভেন্ট অ্যাডমিটেড। তো সেই ভৃত্যটি সে স্বীকার করলো, I feared my stick would grow. my stick would grow. তো সে বলল যে আমি ভয় পেয়েছিলাম যদি আমার এই যে স্টিকটা সেটা যদি একটু বেড়ে যায়, এইটা তার ভয়। সে স্বীকার করলো যে তার ভয়েতে সে এটা করেছে, যে তার স্টিকটা তো বেড়ে যাবে, এই ভয়ে সে এটা কেটে ফেলেছে। দ্য বিজনেসম্যান স্মাইল্ড। তো তখন ব্যবসায়ী লোকটি তিনি হাসলেন তার কথাতে, কারণ তার উদ্দেশ্য সফল হয়েছে। দ্য ফ্যাক্ট অফ স্টিলিং ওয়াজ ডিসক্লোজড। তো এইভাবে তার যে চুরির ঘটনাটা সেইভাবেই সে এটা ডিসক্লোজ বন্ধ হয়ে গেল। তোমরা এখানে একটা লাইনে অ্যাড করতে পারো যে দ্য বিজনেসম্যান রিয়ালাইজড হু স্টোল দ্য স্টোল দ্য রিস্ট ওয়াচ। এই লাইনটা অ্যাড করতে পারো। এখানে আমি কি বললাম, দ্য স্মাইল পর্যন্ত লিখলে তারপরে তোমরা এটা অ্যাড করতে পারো যে দ্য বিজনেসম্যান রিয়ালাইজড হু স্টোল দ্য রিস্ট ওয়াচ, হিজ গোল্ডেন রিস্ট ওয়াচ, ফুল স্টপ। তো এই হচ্ছে, এবং তারপরে তিনি এটাকে ফিরে পেলেন। হি রিটার্ন ব্যাক হিজ গোল্ডেন রিস্ট ওয়াচ দেন। ব্যাস, এটা লিখলে তারপরে এই লাইনটা দ্য ফ্যাক্ট অফ স্টিলিং ওয়াজ ডিসক্লোজ দে, তারপর হচ্ছে তার যে চুরির ঘটনাটা এইভাবে এটা বন্ধ হলো বা শেষ হলো, মিটমাট হয়ে গেল। তো দেখো এই গল্পের মোরাল কি? গিল্ট অফেন বিট্রেস ইটসেলফ থ্রু ওয়ানস অ্যাকশন। অপরাধবোধ যে অপরাধ করে, অপরাধবোধ প্রায় সময়ই প্রতারণা করে। কিভাবে? তার নিজের কাজের মাধ্যমে। তাহলে কি, যে চুরি করে তার মধ্যে অপরাধবোধ সেটা তার কাজের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। যেমনটা আমরা এই গল্পে দেখলাম যে ভৃত্য চুরি করেছিল তার কাজের মাধ্যমে, অর্থাৎ তার যে কাজ, সে কোনো ভুল করবেই। তার কাজ যেটা, যে সে কাঠিটাকে কেটে নিয়ে এসেছিল, ছোট করে নিয়ে এসেছিল, কারণ সে ভয় পেয়েছিল যদি কাঠিটা বেড়ে যায়, সেজন্য সে আগেই 1 ইঞ্চি করে কেটে রেখেছিল যাতে সেই স্টিকটা সমান থাকে 1 ইঞ্চি বেড়ে গেলেও। তো সেই ভয়ে সে এটা করেছে। তাহলে কি, এই কাজের মাধ্যমে সে তার ভুলটাকে, অপরাধবোধটাকে আরও বাড়িয়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু কাজের মাধ্যমে তার নিজের যে কাজ করলো সেটা কিন্তু বিট্রে অর্থাৎ প্রতারণাটা তার ধরা পড়ে গেল, বা অপরাধটা তার ধরা পড়ে গেল। তো এই হচ্ছে এই গল্পের মোরাল। উইথ দ্যাটস ইট, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল
English textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.